হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের 7th সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা 7th সেমিস্টারের ইতিহাস অনার্সের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। 7th সেমিস্টারের একটি পেপার রয়েছে ডিএসসিসি 16, যেখানে তোমরা হিস্ট্রি অফ জাপানের ইতিহাস পড়বে। ঠিক আছে, জাপানের ইতিহাস তোমরা পড়বে এই সেমিস্টারে। গত সেমিস্টারে তোমরা চীনের ইতিহাস পড়েছিলে, তাই এই সেমিস্টারে কিন্তু তোমাদের জাপানের ইতিহাস পড়তে হবে। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই পেপারেরই সাজেশান আলোচনা করব। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখবে। আমি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের ইতিহাসের বিভিন্ন নোটস এবং সাজেশান আপলোড করে থাকি। তাহলে বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল সাজেশানে আসছি। তাহলে দেখো, তোমরা সকলেই কোশ্চেনের প্যাটার্ন আশা করছি জানো। তোমাদের কোশ্চেনের প্যাটার্ন কিন্তু একই থাকছে, 20 মার্কস এবং 5 মার্কস। 20 মার্কসের 6টি থাকবে, 3টি লিখতে হবে, এবং 5 মার্কসেরও 6টি থাকবে, 3টি লিখতে হবে। প্রথমে আমি তোমাদের 20 মার্কসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। সর্বপ্রথম তোমাদের যে প্রশ্নটি দিয়েছি এই পেপারের জন্য, সেটি হচ্ছে মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের উদ্বেগ ও পদক্ষেপগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য, এটা কিন্তু ভালো করে পড়বে তোমরা। 2 নম্বরে দিয়েছি 1894 থেকে 95 সালে চীন জাপান যুদ্ধের কারণগুলি বিশ্লেষণ করো। তুমি কি মনে করো এই যুদ্ধের মধ্য দিয়ে জাপানি সাম্রাজ্যবাদের উত্থান হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। 3 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, মেইজি জাপানের অর্থনৈতিক উন্নয়ন পর্যালোচনা করো। 4 নম্বরের প্রশ্নটা মোস্ট ভিভিআই প্রশ্ন, তোমরা একেবারে স্টার মার্কস দিয়ে রাখবে। ওয়াশিংটন সম্মেলনের পটভূমি ব্যাখ্যা করো। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় জাপানের আগ্রাসী নীতি সীমাবদ্ধ করার ক্ষেত্রে এটি কি সফল হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্কস প্রশ্ন 4 নম্বরের। তোমরা কিন্তু এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে। প্রশ্ন দেখো, আমি যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে টোকুগাওয়া যুগের জাপানের সামাজিক পরিকাঠামোর ওপর একটি টিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা করলে কিন্তু অনেক সময় 5 মার্কসেরও বিভিন্ন প্রশ্ন এসে থাকে। এই সামাজিক কাঠামোর মধ্যে তোমরা সামুরাই শ্রেণী পাবে, তারপর জাইবাৎসু শ্রেণী পাবে, বিভিন্ন শ্রেণী পাবে, এছাড়া ডাইমো শ্রেণী পাবে। এগুলো কিন্তু তোমরা 5 মার্কসেরও এসে থাকে, যে ডাইমো শ্রেণীর উপর একটি টিকা লেখো, কিংবা সামুরাই শ্রেণীর উপর একটি টিকা লেখো। তাই 5 মার্কসের 5 নম্বর দাগের যে প্রশ্নটি দিয়েছি সামাজিক কাঠামো টোকুগাওয়া যুগে, তোমরা ভালো করে পড়বে। এখান থেকে অনেক সময় টিকা আকারেও প্রশ্নটা এসে থাকে। ঠিক আছে, 6 দাগে যে প্রশ্নটি দিয়েছি 1902 সালের ইঙ্গো জাপান চুক্তির পটভূমি আলোচনা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। 7 নম্বরের প্রশ্নটা স্টার মার্কস দিয়ে রাখবে, মেইজি জাপানের সংবিধানের প্রকৃতি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা ভালো করে পড়বে। 8 নম্বরে দিয়েছি মেইজি জাপানের অর্থনৈতিক বিকাশে বেসরকারি উদ্যোগের ভূমিকা বিশ্লেষণ করো। তারপর যে প্রশ্নটি দিয়েছি দেখো, মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি আলোচনা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। 10 নম্বরে দিয়েছি টোকুগাওয়া শগুনতন্ত্রের পতনের মধ্যে দিয়ে কি জাপানের সামন্ততন্ত্রের অবসান হয়েছিল? এবং 11 নম্বর প্রশ্নটা একেবারে ভিভিআই প্রশ্ন, 1930-40 এর দশকে জাপানের সমরবাদের উদ্ভবের ইতিহাস আলোচনা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা খুব ভালো করে পড়বে। তাহলে তোমরা 20 মার্কসের জন্য 11টি প্রশ্ন দিলাম, তোমরা খুব ভালো করে পড়বে। এখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার 5 মার্কসের কিছু প্রশ্ন বলছি, তোমরা সেগুলোও কিন্তু দেখে নোট ডাউন করে নাও। 5 মার্কসে সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়েছি, প্রাক পুনঃস্থাপন জাপানে ডাইমিয়োদের ভূমিকা আলোচনা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু সেই সামাজিক কাঠামোটা পড়লে এই প্রশ্নটা কিন্তু অ্যান্সার লিখতে পারবে। 2 নম্বর প্রশ্নটা দিয়েছি 1858 খ্রিস্টাব্দে হ্যারিস চুক্তির শর্তাবলী উল্লেখ করো। 3 নম্বরে দিয়েছি সাতসোমা বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো, বা সাতসোমা বিদ্রোহ বলতে কী বোঝো। 4 নম্বর যে প্রশ্নটি দিয়েছি মেইজি জাপানের সামরিক সংস্কারের উপর একটি টিকা লেখো। খুব ভালো প্রশ্ন, এটা কিন্তু ভালো করে পড়বে। 5 নম্বর প্রশ্নটা স্টার মার্কস দিয়ে রাখবে, 1915 সালে জাপানের তরফে চীনের কাছে যে 21 দফা দাবি পেশ করা হয়েছিল তার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বরে দিয়েছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1930-এর দশকে জাপানকে অন্ধকারাচ্ছন্ন উপত্যকা বলা হয় কেন? ঠিক আছে। 7 নম্বরে দিয়েছি মেইজি পুনঃস্থাপন বলতে কী বোঝো। 8 নম্বর যে প্রশ্নটি দিয়েছি দেখো, 5 নম্বরের জন্য 1853 খ্রিস্টাব্দে জাপানে কমোডোর পেরির অভিযানের উপর একটি টিকা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 8 নম্বরের প্রশ্নটাও স্টার মার্কস, তোমরা ভালো করে পড়ে রাখবে। 9 নম্বর প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্কস দিয়ে রাখবে, সিমনোসেকির সন্ধির শর্তাবলী আলোচনা করো। 10 নম্বর যে প্রশ্নটা দিয়েছি 1868 খ্রিস্টাব্দে চারতা রোড কি মেইজি জাপানের রাজনীতিতে কোনো পরিবর্তন এনেছিল?
খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 10 নম্বরের প্রশ্নটা ভালো করে পড়বে। 11 নম্বর দিয়েছি শগুনতন্ত্র কী বা শগুনতন্ত্র বলতে কী বোঝো? এবং 12 নম্বরে দিয়েছি জাপানের পার্ল হারবার আক্রমণ সম্পর্কে টিকা লেখো। তাহলে 5 নম্বরের জন্য আমি 12টা এবং 20 নম্বরের জন্য মোট 11টি প্রশ্ন দিলাম। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করবে। তোমরা যদি এই পেপারের নোটস পারচেজ করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। তাহলে পরবর্তী তোমরা কোন ভিডিও চাও বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।